ওয়াত্তাবাআতুম যুররিয়াতাহুম বিঈমানিন, সন্তানও দ্বীনের পথে আছে, বাবাও দ্বীনের পথে, বাবাও পাঁচ ওয়াক্ত সালাত করছে, হারামের সাথে লিপ্ত নাই, সে ভালো কাজ করছে, সন্তানও ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের প্রত্যেককে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান। তার মানে আমরা যদি আমাদের সন্তানদেরকে ঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরাও ভালো হতে পারি, তাহলে আশা করা যায় আমরা এবং আমাদের সন্তানরা একসাথে জান্নাতে যেতে পারি। এটাই আসলে চূড়ান্ত সফলতা। এখানে ফলাফল প্রকাশ হলো, ওখানে গিয়ে হয়তো হাতে পাবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান মেধা দেন। অনেক সময় বাচ্চারা অনেক সময় আপত্তি জানায় যে রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা মা অনেক বকাঝকা করে। তো দেখা যায় তারা বাবা মার চাপের কারণে হয়তো বা পড়ালেখা করে, কিন্তু আসলে এই ভয়টা তাদের ভেঙে দেওয়া উচিত। তারা দিনকে ভালোবেসে অর্জন করবে, দিনকে ভালোবেসে অর্জন করবে। এই জন্য কখনো সন্তানদেরকে যদি ফলাফল খারাপ হয়ে থাকে তাদেরকে আসলে এমন কিছু বলবেন না যাতে তাদের মনটা ভেঙে যায়। এবার হয়নি, পরের বার হবে ইনশাআল্লাহ, এভাবে বলতে হবে। অর্ধবার্ষিকী হয়নি, বার্ষিকী হবে ইনশাআল্লাহ। তাদের ভিতরে এমন কোনো প্রতিভা থাকতে পারে, সেটাকে জাগ্রত হতে দিতে হবে এবং তাকে বলতে হবে যে তুমি দিনকে ভালোবেসে দিন শিখবে। তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে এই জন্য নয়, বরং চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, সেই ব্যক্তি চূড়ান্ত সফল যাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেছে। এইটা বোঝাতে হবে যে যেন তারা তাকওয়াবান হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবে যে সার্টিফিকেট আসলে জীবনের চূড়ান্ত মূল উদ্দেশ্য নয়, বরং তারা যেন এখানে ইলম শিখতে পারে, তাকওয়া, নম্রতা, ভদ্রতা এসব শিখে তারা গড়ে উঠতে পারে। সেই জন্য আমরা পিতামাতাদেরকে বলবো যে বাচ্চাদেরকে বাসায় গেলে আপনারাও নসিহা করবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাদের কোনো কমতি থাকে আমল আখলাক অথবা ইলম প্রদানের ক্ষেত্রে, আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের ত্রুটিগুলোকে শুধরে নিব এবং আপনাদের পক্ষ থেকে পরামর্শ আমাদেরকে প্রদান করবেন। ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে আরও কীভাবে সাফল্যমণ্ডিত করা যায়, আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় আমরা রত রয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সুচিন্তিত পরামর্শের আশা আমরা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।